আল্লাহ তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনো, তুমি যখন দুনিয়াতে আসবা, তুমি যখন দুনিয়ার জমিনে পা রাখবা, সর্বপ্রথম তোমার কাজ হলো আমি আল্লাহর গোলামি করা। সর্বপ্রথম কাজ কি করা? সবাই আমার সাথে একমত একটি আওয়াজ দিয়ে বলেন, সর্বপ্রথম কাজ কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, ঠিক কিনা? নাকি অন্য কারো গোলামি করা? দুনিয়াতে আসার পর প্রথম নম্বর কাজ হলো আমি আল্লাহর গোলামি করবা। পৃথিবীতে আসার পর আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহকে সিজদা দিবা, আমি আল্লাহর জন্য তোমরা নামাজ পড়বা। দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, হক হালাল মতো চলবে, পিতামাতার খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দিলাম, দুনিয়াতে আসার পর প্রথম নম্বর কাজ হলো আমি আল্লাহর ইবাদত করা। দ্বিতীয় নম্বর কাজ হলো পিতামাতার খেদমত করা। কি করা? বাবাজিরা বলেন 2 নম্বর কাজ কি? আমরা যারা এখানে আছি সম্মানিত মুসলিম একরাম, আমি স্বাগতের রাত্রিতে এই ওয়াজটা করেছিলাম। চিন্তা করলাম আজকে ঈদের জামাতে দুনিয়ার সমস্ত পৃথিবীতে মুসলিম জাহানে যারা যারা যেখানে ঈদ করবেন সবাই ঈদের জামাতে উপস্থিত হবেন। আজকে সবুজপাড়া গ্রামে অত দূর ভিন্ন কিছু নয়, বিভিন্ন মুসলমানের ভাই সন্তানেরা আসবেন, উপস্থিত হবেন, দূর দূরান্ত থেকে আসবেন। কি আলোচনা করব? আমি আল্লাহর কাছ থেকে দোয়া চাইলাম, তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম যে এই আয়াতের আলোচনা করা দরকার। আজকে আমরা দেখি আমাদের সমাজে ছেলেরা বাবাদেরকে সম্মান করে না, ঠিক কিনা? বাবাজি ঠিক আছে কিনা? ছেলেরা বাবাদেরকে সম্মান করে না। আবার শুধু ছেলেদের দোষ দিলে হবে না, বাবারাও ছেলেদেরকে স্নেহ করে না, ঠিক কিনা? এজন্য এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পিতামাতার হক হলো 14টি। পিতামাতার হক কয়টি? জীবিত অবস্থায় 7টি হক, মৃত্যুর পরে 7টি হক। পিতামাতা যদি সন্তানের প্রতি এই 7টি হক জীবিত অবস্থায় পালন করে, পিতামাতা যদি সন্তানের প্রতি 7টি হক পালন করে, অবশ্যই সন্তান পিতামাতার জন্য তার অধিকার আদায় করবে, ঠিক কিনা? যদি বাবা সন্তানকে তার হুকুম, তার আহকাম, তার শরীয়ত মোতাবেক শিক্ষা না দেয়, তাহলে সন্তান কিভাবে শিখবে, ঠিক কিনা? এজন্য আজকের আয়াতের আলোচনার মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনো, যাদের দুনিয়াতে আসার পর প্রথম নম্বর কাজ হলো আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর প্রতি ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে তারপরে তোমার দ্বিতীয় নম্বরে কাজ হলো তুমি তোমার পিতামাতার খেদমত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের মধ্যে কেউ অথবা উভয়জন, তোমার মা অথবা বাবা যদি কেউ না থাকে, যদি একজনও তার মধ্যে থাকে, তাহলে তাদের খেদমত করবা, তাদের প্রতি উত্তম আচরণ করবা, সুন্দর আচরণ করবা, ইহসান করবা, তাদের প্রতি সুন্দরভাবে কথা বলবা, তাদের সাথে সুন্দরভাবে আচরণ করবা। তারপরে কি করবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুন্দরে যত সুন্দর আছে, সুন্দরে যত সুন্দর আছে সমস্ত সুন্দর তুমি তোমার পিতামাতার সাথে ব্যবহার করবা। তারপরে তাদের জন্য 2 হাত তুলে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা যেইভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, আমরা যখন ছোট ছিলাম যেভাবে আমাকে আদর করেছে, স্নেহ করেছে, মায়া মমতা দিয়ে বড় করেছে, যখন বাবার কোলে ছিলাম, যখন বাজারে যাইতাম, দোকানে যাইতাম, হাজারো প্রশ্ন করতাম বাবাকে, ও বাবা, ও মা, আমাকে এই জিনিসটা কিনে দাও, ওই জিনিসটা কিনে দাও। কত চিন্তা করতাম, কত কিছু মা বাবার কাছে চাওয়া থাকতো আমাদের। কিন্তু ওই সময় আমাদের মা বাবা আমাদেরকে ধমক দেয় নাই, জারি দেয় নাই, চোখ গরম করে কথা বলে নাই, আমাদেরকে রাগ করে ফেলে দেয় নাই।
আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার সন্তানেরা, যেই মা বাবা তোমাকে এইভাবে লালন পালন করেছে, বড় করেছে, কত কষ্ট মায়া করে স্নেহ করে ভালোবেসে বড় করেছে, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, তখন তাদের সাথে এইরকম ভাবে আচরণ করো, সুন্দর ভাবে কথা বলো। যেরকম ভাবে তুমি তো বলেছিলে, বাবা আমাকে এটা কিনে দাও, তোমার বাবা বলেছে, বাবা ঠিক আছে আমি কিনে দেবো, এখন তো আমার কাছে টাকা নাই, তোমাকে সামনে দোকানে গিয়ে কিনে দেব বা সামনে দিনে কিনে দেব, এরকম ভাবে কথা বলে বলে আপনার আমার চিন্তাকে ডাইভার্ট করার চিন্তা করেছে। আজকে এমন সন্তান দুনিয়াতে আছে, যেই সন্তান বাবা মা যখন বলে, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, আমার জন্য আমার এটা দরকার, আমার জন্য এটা আনিও বাজার থেকে, এমন সন্তান কপাল পুরা মুসলমান আছে, বাবাকে মারধর করে, বাবার জন্য খারাপ আচরণ করে, ঠিক কিনা? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজান মাস পাইলো, রোজা রাখলো, 30টি রোজা রাখলো, কিন্তু পিতা মাতার খেদমত করলো না, তাদের সাথে সুন্দরভাবে আচরণ করলো না, ওই সমস্ত কপাল পোড়া মুসলমান যেন ঈদগাহে না আসে, তাদের জন্য জান্নাত নাই, তাদের জন্য জাহান্নাম, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসা অবস্থায় ফেরেশতারা বলছেন, ও নবীজি, যারা রমজান মাস পাইলো কিন্তু পিতামাতার খেদমত করলো না, সঠিক মতো তাদের প্রতি মুহাব্বত করে নাই, তাদের প্রতি খেদমত না করে তারা দুনিয়াতে চলাফেরা করতেছে, নবীজি বলেন, ওই সমস্ত কপাল পোড়া মুসলমান আমার আসমান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, তাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। এজন্য আমি বাবাজিরা, আজকে আমাদের সবুজ পাড়া ঈদগাহে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, মার সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, নবীজি বলেছেন, যদি করতে পারো নাই সমস্যা নাই, তোমার বাবা চলে গেছে, মা চলে গেছে, আজকে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছ। নবীজি বলছেন, পিতামাতা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে 7টি হক আছে। 1 নম্বর হলো তাদের মাগফিরাতের জন্য, তাদের মাগফিরাতের জন্য এতিমখানায়, ঈদগাহে, মসজিদে দান করে দিবা। আমি বাবাজিরা, আজকে ঈদের জামাতের শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই, ও বাবাজিরা, ও বাবারা, যুবক বন্ধুরা, কারা কারা এমন বন্ধু আছো, বাবা আছেন, যে আমার মা চলে গেছে, আজকে ঈদগাহে যদি আমার বাবা থাকতো, বাবার সাথে হাত ধরে ঈদগাহে আসতাম, আজকে আমার বাবা নাই, বাবা অন্ধকার কবরে চলে গেছে, বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে নাই, বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে নাই, আজকে বাবা যদি থাকতো, 2 হাত ধরে বাবার সাথে ঈদগাহে আসতাম, আজকে বাবা নাই, ও হুজুর, আমি বাবার জন্য, আমি মার জন্য এই ঈদগাহে যারা সুন্দরভাবে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আমি থাকবো না, আমি বাবা থাকবো না, আমার ছেলে থাকবে না, আমার বাবা নাই, দাদা নাই, কেউ থাকবে না, আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য এই ঈদগাহকে সাজাবো। এই ঈদগাহের জন্য কোন আমার বাবাজি আছেন, কোন যুবক বন্ধু আছেন, আমি আপনাদের জন্য আজকে, আমি আপনাদের জন্য ইমাম হিসাবে আমি আপনাদের জন্য 2 হাত তুলে দোয়া করে যাব। ও বাবাজি, আমার মার জন্য বলেন, হুজুর আমার মার জন্য, আমার বাবার জন্য আমি 50,000 টাকা ঈদগাহে দান করব। এমন কোন বাবাজি আছেন, আমি তার জন্য আজকে স্পেশাল ভাবে দোয়া করব। আমি আজকে এখান থেকে দাঁড়িয়ে দোয়া করে যাব। আমার বাবাজি আছেন নাকি কেউ, যে হুজুর আমি আমার মার জন্য, বাবার জন্য, বাবা চলে গেছে, মা চলে গেছে, তাদের খেদমত সুন্দরভাবে করতে পারি নাই, যেরকম ভাবে দরকার ছিল এরকম ভাবে করতে পারি নাই, আমার মার জন্য, বাবার জন্য আমি 50,000 টাকা আজকে দান করলাম ঈদগাহে। এমন কোন বাবাজি আছেননি? যদি 50,000 টাকা না থাকেন, তাহলে 10,000 টাকা করে 5 জন দাঁড়িয়ে যাবেন। 5টা বড় কিতাব আছে, 5টা বড় কিতাব আছে, 5টা বড় কিতাবের নাম দিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আপনাদের কাছে প্রস্তাব রাখলাম যে বাবা নাই, মা নাই, আপনারা একজন ব্যক্তি 50,000 টাকা দিবেন, যারা না পারবেন 10,000 টাকা করে দিবেন। তাহলে মা বাবার কবরের জন্য, যাতে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাবকে বন্ধ করে দেয়, সেই জন্য আমি আজকে আলোচনা, আজকে ঈদগাহ থেকে আমরা দোয়া করে যাব বাবাজি। এই বলে আমি এখানে শেষ রাখলাম।
তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা পিতামাতার খেদমত করবা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবো না। কয় শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না? তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। এক নম্বর হলো যারা পিতামাতার অবাধ্যকারী সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। যারা হিংসাকারী তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এমন ব্যক্তি আছে 1099টা গুনাহ করেছে, হাজার হাজার শত শত গুনাহ করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই এমন এক বান্দা এক আল্লাহর সাথে দেখা হঠাৎ করে কথোপকথন হয়ে গেল। আল্লাহ বলে ও বান্দা তুমি যে হাজার হাজার গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, আজকে তোমার বিচারের দিন, তোমার কি অবস্থা হবে, তুমি কিভাবে আল্লাহ আমি ক্ষমা পাবা? ওই বান্দা বলে আল্লাহ আমার তো কোনো ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই, আমার ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই, কোনো লাইন নাই, কোনো ওয়ে নাই, আল্লাহ কিভাবে আমি ক্ষমা পাবো? আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহর কাছে তোমার এমন একটা জিনিস আছে যে জিনিসটার উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বলে ওই বান্দা বলে আল্লাহ কি এমন জিনিস আছে আপনি আমাকে মাফ করে দিবেন? ওই বান্দা আল্লাহ বলে ও বান্দা তুমি তো সবুজ পাড়া গ্রামে ঈদগাহে মাঠে হুজুর যখন আলোচনা করছিল তখন তুমি মনে মনে জিকির করছিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা বলেন আল্লাহ আমি জিকির করেছিলাম কিন্তু আল্লাহ নামের জিকির কি আমি ক্ষমা পেয়ে যাব? বলে হ্যাঁ হ্যাঁ তুমি ক্ষমা পেয়ে যাবা। তুমি দুনিয়াতে তুমি পিতামাতার অবাধ্য হও নাই, তুমি শিরক করো নাই, তুমি পিতামাতার অবাধ্য হও নাই, শিরক করো নাই, কিন্তু ইবাদত বন্দেগী করতে পারো নাই, অনেক গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো, শয়তানের ধোঁকায় পড়ে না বুঝিয়া না জানিয়া অনেক অন্যায় করে ফেলেছো। আমি আল্লাহ তোমাকে তুমি যেন পিতামাতার খেদমত করতে, পিতামাতার প্রতি অবাধ্য সন্তান হও নাই, শিরক করো নাই, সেজন্য আমি তোমার এই কালেমার বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি আমরা সবাই যদি আমরা ইবাদত বন্দেগী বেশি না করতে পারি, খবরদার খবরদার বাবাজি, কোনদিন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একদিন আল্লাহ রাসূলের দরবারে এসে এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে, আমি এখন কি করব? আল্লাহ নবী বলেন ও সাহাবী তোমার মা তোমাকে মেরেছে, আমি নবীজির করার এখানে কিছু নাই। নবীজি বলেন যেই নবীকে আল্লাহ তাআলা না বানালে দুনিয়া আসমান কিছুই তৈরি করতেন না, দুনিয়া বানাতেন না, ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী, নবীজি বলে তোমার মা তোমাকে মেরেছে, আমি নবীজির এখানে ইন্টারফেয়ার করার কিছু নাই, যাও যাও তুমি তোমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, মাপ চাও। ও বাবাজিরা, যেই বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যদি কোনো মুশরিকা হয় তখন আমি কি করব? মার জন্য আমি মার সাথে কি ভালো ব্যবহার করব কিনা? সাহাবী নবীজি বলছেন তোমার মা যদি কাফের হয়, মুশরিকা হয়, তবুও তোমার বিনামূল্যের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আজকে আমরা সমাজে দেখি আমাদের মা বাবা তো কাফের না, এত খারাপ না, একটু সামান্য কিছু 19 থেকে 20 হইলেও বাবা মার সাথে চোখ গরম করে মাথা গরম করে কথা বলি। বাবাজিরা, নবীজি বলেছেন যারা পিতা মাতার দিকে হাসি দিয়ে একবার তাকাবে একটি কবুল হজের সওয়াব দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের পিতা মাতার দিকে হাসি দিয়ে তাকাবো, ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ সবাই বলেন কি দিয়ে তাকাবো? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যারা পিতা মাতার খেদমত করবে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ও বাবাজিরা, যারা পিতা মাতার খেদমত করবে আল্লাহ তাআলা ওই সকল বান্দা বান্দীদেরকে দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? সবাই বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবেন।
আমরা কি 5টা পুরস্কার পাবো দুনিয়াতে? আমরা কি সবাই শুনবো কি শুনবো না? বলবো। 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন। বলুন, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন। 2 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত দান করবেন। 3 নম্বর পুরস্কার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবেন। 4 নম্বর পুরস্কার মান সম্মান ইজ্জতের চেয়ারে বসাবেন। 5 নম্বর পুরস্কার মৃত্যুর সময় কালিমা নসিব করাবেন। বাবাজিরা আমার, আমি লাইলাতুল কদরের রজনীতে এই 5টা পুরস্কারের কথা বলেছিলাম, আপনারা সবাই হয়তো ছিলেন না। এই কথাটা আবার রিপিট করলাম আজকের ঈদের ময়দানে। আজকের ঈদের ময়দানে আমি মনে চিন্তা করেছি আজকের এই ওয়াজটা এভাবে পারফেক্ট যেন না, কেননা আজকে আমাদের এই সমাজে যত অশৃঙ্খল হয়, যত মারামারি হয়, অল্প কয়েকদিন আগে দেখেছি এক সন্তান তার মাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবার এমনও দেখেছি যে বাবা, বৃদ্ধ বাবা সন্তানকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই ঘটনা কেন হয়েছে বলেন তো? কেন হয়েছে? বাবা ছোটবেলা যখন সন্তানকে যে শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই শিক্ষাটা দেয় নাই। এই কারণে ছেলে অবাধ্য সন্তান হয়ে গেছে, বাবা মারতেও বাধ্য হয়ে গেছে। বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা পিতামাতার খেদমত করবে দুনিয়াতে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। একটু সবাই মনোযোগ দিয়ে শুনুন। এই 5টা পুরস্কারের জন্য আমরা দুনিয়াতে সবাই রাত দিন কঠোর পরিশ্রম করি। আমাকে বলুন, আল্লাহ তাআলা বলছেন 1 নম্বরে পুরস্কার দিবেন, দীর্ঘ হায়াত দান করবেন। আমরা যারা এখানে ঈদগাহের ময়দানে আজকে উপস্থিত হয়েছি, আমরা কি কেউ চাই যে আমরা ঈদের নামাজ পড়ে মারা যাব? কেউ চাই? সবাই বলেন, কেউ চাই? কেউ চাই না যে আমরা আজকে ঈদের নামাজ পড়ে মারা যাব। সবাই আমরা বাঁচতে চাই 1000 বছর, 100 বছর, ঠিক না? যদিও হাদিসের নিষেধ এই কামনা করা, হ্যাঁ, যে আমি 100 বছর বাঁচবো, আল্লাহ 100 বছর বেঁচে আমি 100 বছর বেশি বেশি নামাজ পড়বো, রোজা রাখবো, এই নিয়ত করে বাঁচবো, এই নিয়ত করা ভালো, ঠিক আছে কিনা? এই নিয়ত করা ভালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পিতামাতার খেদমত করবে আল্লাহ তাআলা তাদেরকে 1 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত দান করবেন। কি করবেন? এই জন্য হাদিসে আসছে, যদি তুমি হায়াত চাও, যদি তুমি বেশি দিন বাঁচতে চাও, যদি তুমি রিজিক চাও, টাকা চাও, সম্মান চাও, কি করো? পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমত ছাড়া তুমি সম্মান পাবা না, তুমি দীর্ঘ হায়াত পাবা না, তুমি জান্নাত পাইবা না। এই মায়ের পায়ের নিচে কি জান্নাত, ঠিক আছে কিনা? মায়ের পায়ের নিচে জান্নাত। আমি জান্নাত খুঁজে যাই কোথায়? অন্য কোথায়? বিদেশে, অন্য বাবাদের কাছে, অন্য কোথাও যে আমরা কি করি? জান্নাত খুঁজি। জান্নাত তো আল্লাহ তাআলা অন্য কোথাও রাখেন নাই, একমাত্র পিতামাতার পায়ের নিচে কি রাখছে? জান্নাত রাখছে। সেই জন্য আমরা জান্নাত খুঁজবো কোথায়? পিতামাতার পায়ের নিচে নাকি বাইরে গিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, যদি তুমি বেশি হায়াত চাও, যদি টাকা চাও, মান সম্মান চাও, ইজ্জত চাও, তাহলে তুমি 1 নম্বর কাজ হলো তুমি তোমার পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দীর্ঘ হায়াত দান করব। বলেন সুবহানাল্লাহ। কিভাবে দীর্ঘ হায়াত দান করবেন? যখন আমি আপনি মারা যাব, আমি আপনি যখন মারা যাই, আজকে যখন মারা যাই, তখন দেখবেন আপনার স্ত্রী কাঁদবে। আল্লাহ, আমার স্বামী ছিল, আমার স্বামী বলেছিল ঈদের পরে আমাকে আমার বাবার বাড়ি নিয়ে যাবে, মার্কেট করবে, অনেক কিছু করবে, অনেক নিয়োগ ছিল, এখন আমাদেরকে কে করবে? এখন এই বলে বলে আপনার স্ত্রী কাঁদবে আর আপনার মা কাঁদবে। আল্লাহ, যেই সন্তানকে আমি 10টি মাস পেটে ধারণ করেছিলাম, এই সন্তান আজকে আমি মায়ের সঙ্গে চলে যাচ্ছে। আল্লাহ গো, আমি মার হায়াত আমার সন্তানকে দিলাম, আমি মাকে তুমি নিয়ে যাও, আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো, ঠিক কিনা? বলুন, তাই 2 কান্নার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে কিনা? এজন্য বলছেন, যদি সম্মান চাও, দীর্ঘ হায়াত চাও, তাহলে পিতামাতার খেদমত করো। আল্লাহর নবী বলেছেন, যারা পিতামাতার খেদমত করবে আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার দান করব, আমি তাকে দীর্ঘ হায়াত দান করব। বলেন সুবহানাল্লাহ।